এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মিতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ঘোষিত প্যানেল অনুযায়ী ভিপি পদে রাবি শাখার সহসভাপতি শেখ নুরুদ্দিন আবির, সাধারণ সম্পাদক পদে রাবি শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক পদে রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5টি দল নির্বাচিত হয়েছে। দলগুলো হচ্ছে দীপশিখা, টর্চ লাইট, জ্ঞান বিস্তার, চেঞ্জ মেকার ও অভিযাত্রী। আগামীকাল সকাল 10টায় রাবি সিনেট ভবনে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী রাবির দলসমূহের সদস্যদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিশেষ সনদপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোরের সিংড়া বারুহাস তাড়াশ সড়কের অংশ বিশেষ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। 6 কিলোমিটার সড়ক নির্মাণ কাজে ব্যয় হয়েছে 10,28,00,000 টাকা। এই সড়ক নির্মাণের ফলে নাটোরের সিংড়া উপজেলার সাথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দূরত্ব কমেছে 20 কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এই সড়ক নির্মাণের ফলে সড়কের উভয় পাশের 90 বর্গ কিলোমিটার চলনবিল এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ছাড়াও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া কৃষি শস্যের বিপণন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রবেশগম্যতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন তথা মানব সম্পদ উন্নয়ন হয়েছে। নওগাঁর রানীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রানীনগর থানা পুলিশের আয়োজনে গতকাল থানা চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান। এই সময় জানানো হয়, এবছর রানীনগর উপজেলায় 46টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে সকল মণ্ডপসমূহ ও তার আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আগে থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে এবং পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন রাখা হবে। ডায়রিয়া আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা সেবা ওষুধ প্রদান করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। গতকাল নাটোর আধুনিক সদর হাসপাতালে ফাউন্ডেশনের আয়োজনে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের টিম লিডার ডাক্তার গালিব হাসান, সদস্য ডাক্তার রেদওয়ান ফেরদৌস এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ। সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রোপা আমন আবাদ। কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রোপা আমনের পরিচর্যায়। সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জ সদর উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 11,750 হেক্টর। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি 12,200 হেক্টর জমিতে। বেশিরভাগ কৃষকেরাই ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ করেছে। রোপণ শেষে আগাছা পরিষ্কার ও সার প্রদান করা হচ্ছে কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী। সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. নাসিম হোসেন বলেন, রোপা আমন চাষাবাদ বৃদ্ধি করতে, কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়াও ফলন বাড়াতে সার ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টে 5 মিনিটে।